সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, ইংলিশে প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের এইচএসসির প্রত্যেকটা টপিক আমি শেষ করে দিব, ইংরেজি হোক, বাংলা হোক, আইসিটি হোক। হ্যাঁ, বাংলা তো শেষ, ইংরেজিতে এখন চলছে, ইংরেজির সেকেন্ড পেপারের শেষের দিকে চলে আসছি। দেখো, আজকে আমরা আলোচনা করব পাংচুয়েশন। একদম অনেকটা শেষের দিকে চলে আসছি। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছো তারা ইউটিউবে যাও, নাহিদ24 লিখে সার্চ করো, চলে আসবে আমার চ্যানেল। এই চ্যানেলে আসলে একটা প্লেলিস্ট দেখতে পারবে। এই প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশে প্লাস। এই প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস সাজানো গোছানো রয়েছে। কেউ যদি এই পুরো কোর্সটা, মানে এই পুরো প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও কেউ যদি দেখে, তাহলে তার ইংরেজি দ্বিতীয় পত্র, এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কোনো চিন্তাই থাকতে হবে না, কোনো প্রাইভেট পড়তে হবে না, কোনো কোচিং করতে হবে না, জাস্ট ঘরে বসেই এইচএসসি ইংলিশ শেষ হয়ে যাবে। আমরা আজকে আলোচনা করব পাংচুয়েশন। পাংচুয়েশন তোমরা তো আর ছোটো বাচ্চা না যে তোমাদেরকে আমি পড়াবো যে কোথায় কমা হয়, কোথায় ফুল স্টপ হয়, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় বিস্ময়সূচক চিহ্ন, এগুলো কি তোমাকে পড়াবো? অবশ্যই না, তোমরা তো আর ছোটো বাচ্চা না, এগুলো সবই জানো। তোমাদের এখন শুধু প্র্যাকটিস করতে হবে। আমি জানি কোন লেভেলে কতটুকু এখন বেশিরভাগ স্টুডেন্টের শুধু মানে জানা নাই বা প্র্যাকটিস করা নাই, মানে ছোটো ছোটো বিষয়গুলো অনেকে ভুলে গেছে। এই জিনিসগুলো একটু ঝালাই করা দরকার, এতটুকুই। তোমরা এখনও অতটাও লেভেল এনে একদম খারাপ স্টুডেন্ট হয়ে যাও না যে তোমাদেরকে ছোটো থেকে পড়াতে হবে যে কমা হবে এখানে, ফুল স্টপ হবে এখানে। হ্যাঁ, আমি এটা এইচএসসির জন্য পড়াচ্ছি, আমি সেইভাবে আমি পড়াচ্ছি। সো বা এখানে আমরা দেখব খুবই সহজ সহজ টাইপের প্রশ্ন এসে থাকে। দেখি আমরা সন বলতেছে হোয়াট আর ইউ ডুইং মাদার, যে তুমি এখানে কি করতেছো মা। এখানে আসলে যেটা হবে যে হোয়াট আর ইউ ডুইং, এখানে একটা কমা দিতে হবে যে কি করতেছো, মাদারকে সম্বোধন করে যে মা। আর যেহেতু প্রশ্ন করছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই যে হোয়াট আর ইউ ডুইং মাদার। আচ্ছা, কুকিং ফর ইউ মাই চাইল্ড, এখন মা বলতেছে তোমার জন্য রান্না করতেছি, কুকিং ফর ইউ, এখানে একটা কমা দিতে হবে। তারপরে মাই চাইল্ড, হোয়াটস দ্যাট, এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা হবে, কারণ এখানে হোয়াটস হবে না, হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট মানে কি, তুমি যে রান্না করতেছো সেটা কি, হোয়াট ইজ দ্যাট। সো এখানে হবে হোয়াটস, অ্যাপোস্ট্রফি কমা যখন আমি দেবো তখন এটার মানে হবে হোয়াট ইজ। আর এখানে দ্যাট মানে প্রশ্ন করছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন মা বলছে ইটস এ ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, কারণ ইট ইজ ফ্রাইড রাইস। ইট ইজ মানে হচ্ছে ইহা হয় ফ্রাইড রাইস, আর এখানে যেটা দেওয়া রয়েছে এটা ভুল, এটার মানে হচ্ছে ইহার। ইটস মানে কি ইহার, সো ইটস ফ্রাইড রাইস, এখানে অ্যাপোস্ট্রফি কমা দিলে তখন হবে ইটস, ওটার মানে হবে ইট ইজ ফ্রাইড রাইস উইথ চিকেন, ইয়োর ফেভারিট ফুড, তোমার হচ্ছে প্রিয় ফুড। অ্যান্ড সন বলতেছে হাউ নাইস ইট ইজ, হ্যাঁ সন বলতেছে ওয়াও কত সুন্দর। হ্যাঁ, একটা মানে বিস্ময়সূচক একটা বাক্য এখানে প্রকাশ পেয়েছে, আমরা এখানে দেব বিস্ময়সূচক চিহ্ন। হ্যাঁ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না। তারপরে এখানে উই আর হ্যাভিং এ ডিলিশিয়াস ডিনার, এখানে ওয়ার হবে না, এখানে হবে উই আর। এই জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা আমরা যদি এখানে দেই, অ্যাপোস্ট্রফি যদি আমরা দেই তখন হবে উইয়ার। হ্যাঁ, তখন হবে উই আর হ্যাভিং এ ডিলিশিয়াস ডিনার টুনাইট, আজকে রাতে হ্যাঁ সেই মজা হবে, ডিলিশিয়াস ডিনার হবে। সো খুবই সোজা না? আমরা আর একটা দেখি। ট্যুরিস্ট বলতেছে হাউ ওল্ড ইজ দিস ইজ দ্য এডিফিস গাইড, এখানে ট্যুরিস্ট গাইডকে বলতেছে এটা কত বছর পুরনো ভবন গাইড, এখানে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আর এখানে হাউ ওল্ড ইজ দ্য এডিফিস, এখানে একটা কমা হবে। এখন গাইড বলছে ম্যাডাম, এখানে একটা কমা দিতে হবে, দিয়ে বলতেছে যে ইটস, এখানে হবে ইট ইজ, মানে এখানে অ্যাপোস্ট্রফি কমা একটা দিতে হবে। ইট ইজ 5th সেঞ্চুরি এডিফিস, এটা হচ্ছে 15 শতকের একটা ভবন। ট্যুরিস্ট বলছে হোয়াট আ ওয়ান্ডারফুল এডিফিস ইট ইজ, অনেক বিস্ময় হয়ে বলতেছে ওয়াও হোয়াট এ ওয়ান্ডারফুল এডিফিস, কি সুন্দর ভবন এটা, এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। এখন গাইড বলছে ইট ওয়াজ বিল্ট বাই আকবর, এটা আকবরের দ্বারা তৈরি করা হয়েছিল, এখানে একটা কমা দিব আমি অবশ্যই, কারণ এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাপোজিশন, যে দ্য দেন এম্পায়ার অফ ইন্ডিয়া, মানে ওই সময়কার যে সম্রাট, এম্পায়ার অফ ইন্ডিয়া। সো ইট ওয়াজ বিল্ড বাই আকবর, এখানে একটা কমা দিয়ে বাকিটা আমরা ঠিক আছে, বাকিটা ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখি সঠিক উত্তর, ইট ওয়াজ বিল্ড বাই আকবর দ্য দেন এম্পায়ার অফ ইন্ডিয়া। ওকে, তারপরে ট্যুরিস্ট বলছে ওহ আই সি, ও আচ্ছা এই তাহলে বিষয়। গাইড বলছে ম্যাডাম, এখানে একটা কমা দিব। তারপর উই শুড মুভ নাও, আমাদের এখন চলে যাওয়া উচিত। কারণটা কি? কারণটা হচ্ছে দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, সানটা হচ্ছে মানে অস্ত যাওয়ার পথে। ইট উড বি ডার্ক সুন, এটা খুব শীঘ্রই অন্ধকার হয়ে যাবে, আমাদের এখন এখানে বেশিক্ষণ থাকা উচিত না। ট্যুরিস্ট বলছে ইজন্ট দ্য প্লেস সেফ, এটা কি সেফ প্লেস না? গাইড বলছে ইট ইজ, হ্যাঁ এটা একটা সেফ প্লেস, বাট দ্য সিকিউরিটি ডাজ নট অ্যালাউ এনিবডি আফটার সানসেট, বলছে সিকিউরিটি সানসেটের পরে এখানে কাউকে থাকতে দেয় না। ও আচ্ছা, তাহলে এই বিষয় তো আমরা দেখতে পেলাম, এটা আসলে তেমন কঠিন কোনো বিষয় না। আমরা আরেকটা দেখব।
লাস্ট আরেকটা দেখবো, কারণ এই দুইটা করার পরে আমার মন ভরে নেই, কারণ তোমাদেরও আসলে মানে এই জাতীয় প্রশ্ন আসতে পারে, আবার এই জাতীয় প্রশ্ন আসতে পারে, এই জন্য তোমাদেরকে এটা জানা উচিত। প্রশ্ন এইভাবেও আসে, এইভাবে বেশি আসে, আর উল্টো এই জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, মানে ন্যারেশন টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তো আমরা এটা অনেকেই জানি, আবার অনেকে জানি না, যে ন্যারেশন যখন অ্যাক্টিভ ভয়েসে করা হয় তখন এই যে হি সেড, ইউ সেড, আই সেডের পরে এগুলো বলার পরে এখানে একটা কমা দিয়ে এরপরে একটা কিন্তু উদ্ধরণ চিহ্ন দিতে হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় কোটেশন মার্ক। এটা কিন্তু জানতে হবে যে এখানে একটা স্পেস দিয়ে কোটেশন মার্কটা দিতে হবে। কোটেশন মার্ক দিলে এখানে আবার বড় হাতের অক্ষর দিতে হবে। এইভাবে দেখো, এখানে কমা দিলাম, তারপরে কোটেশন মার্ক বড় হাতের। তো সুপারিনটেন্ডেন্ট সেড বললো নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কেউ এই কুয়াশার মধ্যে ড্রাইভ করবে না। এখন এই কথা শোনার পরে জেরি সেড বলে, জেরি বললো আই কেম জাস্ট বিফোর বেড টাইম, আমি জাস্ট আসলাম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডেন্ট কাম, তুমি কিন্তু আসো নাই। হ্যাঁ, এখানে একটা অবশ্যই ফুল স্টপ দিতে হবে, যে এখানে আই জাস্ট কাম বিফোর বেড টাইম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডেন্ট কাম। ওকে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি জেরি সেইটের এখানে তো এখানে একটা কমা দিয়ে এখানে তো একটা কোটেশন মার্ক দিতে পারেন, কারণ এটা জেরি সেইট বলছে, জেরি বলছে, আগে সুপারিনটেন্ডেন্ট বলছে, এই জন্য ওখানে কোটেশন মার্ক দিয়ে এখানে ক্লোজ করে দিলাম, কোটেশন মার্ক এখানে দিয়েছি, এখানে দিয়েছি, ক্লোজ করে দিলাম। কিন্তু এখানে জেরি যখন বলছে তাহলে এখানেও কোটেশন মার্ক দিয়ে এখানেও ক্লোজ করে দিতে হয়। সো নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু একটা হয়। আচ্ছা, এখানে একটা হয় কোটেশন মার্ক, তো সেই অনুযায়ী আমি এখানে একটা দিতে পারি। ওকে, দিলাম। হ্যাঁ, দিয়ে দেখি যে আসলে কী হয়, কিন্তু দেওয়ার পরে একটু পরে আমরা এসে দেখতেছি যে আরও কথা রয়েছে। সো এই কারণে এখানে ফুল স্টপ দেওয়ার পরে যখন যদি আমি লিখি তাহলে অবশ্যই বড় হাতের হবে এবং কমা দিতে হবে। আই বট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, আই উডন্ট হ্যাভ এনিথিং হ্যাপেন টু হিম। এই কথাগুলো কে বলতেছে? এই যে আই বলতেছে, এই যে আই বট, আই উড, এই কথাগুলো কিন্তু জেরি বলতেছে। তার মানে জেরি এখানে একটা কথা বলে না, এখানে তিনটা কথা বলছে। হ্যাঁ, যেটা ইনডাইরেক্টে গিয়ে সেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট হবে। সো এখানে তো আমরা ন্যারেশন চেঞ্জ করছি না, আমরা এখানে জাস্ট পাংচুয়েশনগুলো অ্যাড করবো। তো এখানে আমার কথা হচ্ছে, এখানে জেরি তিনটা কথা বলছে, আই কেম জাস্ট বিফোর, সো আই বট প্যাট, আই উডন্ট হ্যাভ, তিনটা কথা বলছে। সো আমার এই যে উদ্ধরণ যে চিহ্নটা, কোটেশন মার্ক চিহ্নটা, সো এখানে ক্লোজ হবে না, শুরুটা হবে এখানে এর এখানে শুরু হবে, কিন্তু শেষ হবে এইখানে গিয়ে। হ্যাঁ, অর্থাৎ শুরু হবে এখানে আই জাস্ট কেম বিফোর, তারপরে সো আই উডন্ট হ্যাভ লেট, এইখানে গিয়ে ক্লোজ হবে, এইটা আমি বলে যাচ্ছি। তারপরে এখানে আলাদা একটা বাক্য বলছে, সেটা হচ্ছে আই ওয়াজ শিওর অফ দ্যাট, আই ডিডন্ট ওরি, দ্য অথরেস রিপ্লাই। এখানে অথরেসটা রিপ্লাই করছে, অথরেস এখানে অন্য একটা ব্যক্তি কথা বলছে, এখানে জেরি বলে নেই। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, আই ওয়াজ শিওর অফ দ্যাট, এখানে একটা ফুল স্টপ, তারপরে আই ডিডন্ট ওরি, না আমি এখানে একটা কমা দিয়ে এখানে কোটেশন মার্কটা দিব, মানে ক্লোজ করে দিব, এই দুটাকে ক্লোজ করে দিয়ে বোঝাবো যে এই কথাটা বলছে অথরেস রিপ্লাইড। যাই হোক, অনেক সোজা না? অনেকটাই সোজা। আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যারা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস দেখতে পাচ্ছ, যে যারা হচ্ছে ইংলিশ এ প্লাস বই ফলো করতেছো, তারা কিন্তু খেয়াল করেছো যে আমি এই যে সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটা আমি স্কিপ করেছি। কেন করেছি? কারণ হচ্ছে এখানে পড়ার বিষয় না, এখানে সব পড়ার বিষয়। বলে রাখি, তোমরা যারা হচ্ছে আমার এই কোর্সটা করতেছো, ঘরে বসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার শেষ করছো, তোমরা চেষ্টা করবা আমার nahid24.com গিয়ে বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক 3টা বই কিনে ফেলার জন্য। এই 3টা বই যদি তোমার সাথে থাকে, ঘরে বসে বাংলা, ইংলিশ, আইসিটি শেষ হয়ে যাবে, কোনো প্রাইভেট কোচিং কিচ্ছু লাগবে না। এখন এখানে সিনোনিম অ্যান্টোনিম যে টপিকটা আমি স্কিপ করেছি, এটা তোমাকে পড়তে হবে, বাসায় গিয়ে পড়তে হবে। আমার বই যদি না থাকে, তোমার হাতে যে কোনো বই আছে সেটা পড়তে হবে। তোমার ইংলিশ ফার্স্ট পার্টের যে বোর্ড বইটা রয়েছে, সেখানে যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো পড়বা, সেখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো পাবে সেগুলো খাতার মধ্যে নোট করে রাখবে। তোমার যদি কোনো নোট খাতাই না থাকে, তাহলে তুমি কিশোর স্টুডেন্ট, সবাইকে সব কিছু কি তোমাকে ছাড় এসে খাওয়াই দিবে না। তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, আর সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা কোথায়? তুমি শুধু নাহিদ ভাই ক্লাস করবা আর ঘুমায় স্বপ্ন দেখবে, এই প্লাস তোমার পরিশ্রমটা কই? শুধু ক্লাস দেখায় কি সব পরিশ্রম শেষ? তোমার একটা আলাদা নোট খাতা থাকবে, সেখানে তুমি এইচএসসি যে প্যাসেজগুলো এগুলো পড়বে, গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখবে, সেটার অর্থগুলো খুঁজে বের করবে ডিকশনারিতে, সেটা সিনোনিম অ্যান্টোনিম খুঁজে বের করবে। তাহলে না সেগুলো মনে থাকবে। সেটা না করে তুমি যদি মনে করো যে কেউ একজন আসবে, সে সব শব্দার্থ খুঁজে বের করে দিবে, হ্যাঁ, কেউ একজন দিতে পারে, তোমার বন্ধুবান্ধবের কাছে ম্যানেজ করে নিতে পারো, অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবে, কিন্তু সেইটা শুধু ওইখানেই সীমাবদ্ধ থাকবে, তোমার মাথায় আর কখনো ঢুকবে না, তোমার মাথায় কখনো আসবে না। কারণ ওইটা যতই বড় ভুলে যাবে, মাথায় আসার জন্য পরিশ্রম করতে হয়, মাথায় এমনি আসে না। তুমি যখন খাতার মধ্যে নোট করবে, যখন খুঁজে বের করবে প্রত্যেকটা শব্দের অর্থ, সিনোনিম অ্যান্টোনিম যখন খুঁজে বের করবে, তখনই তোমার ভালো লাগবে,
তখনই তোমার মনে থাকবে। সো ভোকাবুলারি শেখার আলাদা কোনো ওয়ে নাই। ভোকাবুলারি শেখার এইটাই নিয়ম যে তোমার প্যাসেজের শব্দ যেগুলো রয়েছে সেগুলো তুমি খুঁজে খুঁজে বের করো, কষ্ট করো, খুঁজো। আমি চাইলে খুঁজে দিতে পারি, তোমাকে একটা লিস্ট দিয়ে দিতে পারি, কিন্তু তাতে কাজ হবে না, তোমার মনে থাকবে না। ভোকাবুলারি এভাবে শেখা যায় না। ভোকাবুলারি শিখতে গেলে নিজের সময় দিতে হয়, শ্রম দিতে হয়। যখন তুমি একটা শব্দের অর্থ লিখবে, লিখতে সময় যাবে, অর্থ লিখতে সময় যাবে, এভাবেই মনে থাকবে। ওকে, যেটা রাইট ওয়ে, যেটা পড়ানোর বিষয় সেটা আমি পড়াচ্ছি, যেটা পড়ানোর বিষয় না সেটা যেভাবে পড়তে হবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। তারপরও যদি তুমি মনে করো যে না আমি শিখতে পারছি না, তাহলে এটা তোমারই ব্যর্থতা, এটা তোমারই ব্যর্থতা। তুমি পড়াশোনা করবে না, কষ্ট করবে না, শুধু A+ পেতে চাও, ভার্সিটিতে চান্স পেতে চাও, ভালো চাকরি পেতে চাও, হ্যাঁ এত সোজা না। তো কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট মিলবে না। যাই হোক, আমরা পরবর্তী ক্লাস করব, আর 2-3টা ক্লাস হলে একদম এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, তারপরে ফার্স্ট পেপার, তারপরে আইসিটি। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর অবশ্যই আমার 3টা বই কেনার চেষ্টা করো কিন্তু night24.com থেকে। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।